হ্যাঁ, ওকে একটু সেভ করো। তোরা তাই খানাবো আমি। তুমি ওই ছেলেকে পাঠিয়েছো? আর কোনো কেউ ছিল না? ওই বডিগার্ড সাইমনের কথা বলছি। হ্যাঁ, আমার কোনো বডিগার্ডের প্রয়োজন, আমি আমার নিজের সেফটি নিজে রাখতে পারবো। আমার কোনো বডিগার্ড লাগবে না মানে লাগবে না বাবা। কি রে, এত দেখিস না, প্রেমে পড়ে যাবি তো। পড়ি তো গেছি। কি? কিন্তু ও তো তোর স্ট্যাটাসের সাথে যায় না। ও অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমি ফিউচার নিয়ে ভাবি না, তবে আমি মন থেকে চাই ও আমার জীবনের সঙ্গী হয়ে যাবে। তাহলে এক কাজ কর, তুই ওকে তোর মনের কথা বলে দে। তুই বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর ও গরিব ঘরের ছেলে। তুই যদি ওকে প্রপোজ করিস, ও তো খুশিতে নেচে ওর। সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, সময় মতো নিজের মনের কথা বলে দিস। থাক তাহলে আমি চাই। হ্যালো মা, তুমি চিন্তা করো না, তুমি রেগুলার একটু ওষুধ খাও। হ্যাঁ, আর টাকা নিয়ে তোমার এত টেনশন করা লাগবে না। আমি দেখি যে টিউশনের টাকাটা পাইলে আমি তোমার টাকা বাসায় দিব। হ্যাঁ আচ্ছা মা, ঠিক আছে। ওই যে এই নে, আজকে তোর মনের কথা ওকে বলি। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে যদি না বলতে পারিস তাহলে তুই ভুলে যাস তুই যে ওকে ভালোবাসিস। যা। কি ব্যাপার লাম, হয় কিছু বলবা? সাইমন, আমি তোমাকে অনেকদিন ধরে ফলো করতে একটা কথা বলার ছিল, কিন্তু সাহস করে কখনো বলতে পারছিলাম না। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই ভাবলাম আজকে সাহস করে বলেই ফেলি। এটা তোমার জন্য। আই লাভ ইউ। সরি লাম, আমি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আমি কি দেখতে অসুন্দর সাইমন? লাম, ওটা এরকম না ব্যাপারটা। আসলে আমি একজনকে অনেক অনেক বেশি ভালোবাসি। অ্যাকচুয়ালি ওর জায়গায় আমি কাউকে বসাতে পারবো না। সরি, তুমি রাগ করো না। না, ওটা না। কাঁদিস না প্লিজ। ও গোবরের পেছনে ছুটতে গিয়ে ডায়মন্ডকে হারাচ্ছে। দেখবি একদিন তোকে ঠিকই খুঁজবে, সেদিন তুই তোর প্রতিশোধ নিবি। সময় এসেছে আমার, এইবার তোমাকে আমি বুঝাবো আমাকে অপমানের মূল্য কি জিনিস। বাবা, বাবা, হ্যাঁ বল। আমি না অনেক ভেবে দেখলাম, তুমি তোমার ভালোর জন্যই বলেছো তাই না? তাহলে তুমি এক কাজ করো, তুমি ওই সাইমনকেই আমার বডিগার্ড হিসেবে রেখে দাও। সত্যি বলছিস? তাহলে কালকে থেকে ওকে ডিউটিতে জয়েন করতে বলো। খুব ভালো একটা ডিসিশন নিয়েছিস। হ্যালো মা, ওই মামার কাছে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু মেডিসিন নিয়ে নিও। অপারেশন নিয়ে তোমার বাবার কিছু নেই, আমি একটা ব্যবস্থা করছি। তুই যাওয়ার না কেন এত চিন্তা করস? তুই খাইছিস বাবা হ্যাঁ মা, খাইছি। নাকি টুনটুনির নিয়ে ভাবতেছস? না মা, মা অনেক রাত হয়েছে তো, তুমি ঘুমাই পড়ো, তোমার কালকে ফোন দিবানে। নিজের খেয়াল রাখিস। টুনটুনি, তুমি কোথায় আছো? কেমন আছো? কবে দেখা হবে তোমার সাথে আমার? দেখো তোমার পছন্দের পাটিসাপটা পিঠা। জানো আমরা শহরে চলে যাব। কেন? আব্বু ট্রান্সফার হয়ে গেছে, এখন থেকে আমরা শহরে থাকবো। তার মানে তোমার সাথে আর আমার কোনোদিন দেখা হবে না? তোমাকে আমি কখনো ভুলতে পারবো। এটা তোমার জন্য, যখন আমার কথা মনে পড়বে এটা দেখো, ভালো লাগবে। দেখছো টুনটুনি, তোমার ধর খেলনা আমি কত যত্ন করে রেখে দিছি। সাইমন, তোমার জন্য একটা গুড নিউজ আছে। তুমি কালকে চাকরিতে জয়েন করছো, আর তুমি সবসময় লামহার সাথে থাকবে, কেমন? আর শোনো, তুমি না বলেছিলে যে তোমার মায়ের অপারেশন, তোমার মায়ের সমস্ত অপারেশনের খরচ আমি বিয়ার করবো, কেমন? থ্যাংক ইউ স্যার। আরে থ্যাংক ইউ দিতে হবে না। তাহলে তুমি কালকে থেকে জয়েন করছো, ওকে? সাইমন, আমি কিছুদিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছি আমার বিজনেসের কাজে। তুমি আছো তাই আমি নিশ্চিন্ত। আপনি কোনো চিন্তা করবেন, আমি থাকতে ম্যাডামের কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ। আমার অ্যাবসেন্সে সাইমন যা বলে তুই কিন্তু শুনবি, কারণ তোর নিরাপত্তার জন্যই বলবে। লামহা যা বলে তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, দুনিয়াটা কত গোল তাই না? যে তুমি নাকি আমাকে অপমান করেছিলে, আমাকে রিজেক্ট করেছিলে, সে তুমি নাকি আজকে আমার বডিগার্ড। আমার কথায় উঠবে আর আমার কথায় বসবে। কি আজব তাই না? যাই হোক, আজকে তুমি 24 ঘন্টা গেটের সামনে দাঁড়িয়ে থাকো। আমার ডিউটি তো 12 ঘন্টা। ভুলে যেও না, আমি তোমার বডিগার্ড না, বরং তুমি আমার বডিগার্ড। এই তো ডিউটি পালন করা তাই না? ফাঁকিবাজ কোথাকার, বসে এখানে ঘুমাচ্ছিস তুই? চোখটা তো লেগে গেছে। একদম চুপ, কোনো কথা বলবি না। তোর মতন ছেলে আমার বডিগার্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখে। আমি তোকে এখনই চাকরি থেকে নোট করে দিলাম, যাবে সব। প্লিজ ম্যাডাম, আপনি এমন করবেন না ম্যাডাম, আমার টাকাটা খুব প্রয়োজন ম্যাডাম, আমাকে তারিখ দিন না ম্যাডাম। হ্যাঁ, আমার কোনো বডিগার্ড লাগবে না। অবশ্যই দরকার। আমি তোকে কি বললাম? বললাম না তোর মতন ছেলে আমার বডিগার্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। তুই এই টাইমটা তোর গার্লফ্রেন্ডকে গিয়ে দে, যাবে হোক। আপনি কেন এমন করতেছেন আমি জানি, আপনি প্রেসটাকে ভুলে যান না প্লিজ। দেখুন আমি একজন বডিগার্ড হিসেবে আমার যা যোগ্যতা প্রয়োজন, আমাদের সব যোগ্যতা আছে ম্যাডাম। তোর সব যোগ্যতা আছে, আমি তোকে একটা চান্স দিব, তবে এর বিনিময়ে একটা পরীক্ষা দিতে হবে। যদি তুই পাস করে যাস তুই তোকে চাকরিতে রাখবো, না হলে বের করে দিবি। যা বলবেন আমি তাই করবো। কি করতে হবে বলেন? তোকে আমার সাথে পাবলিক প্লেসে যেতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে একটু ফ্রেশ যা। এই বাজারে আমাকে একজন টার্গেট করেছে, আমার স্পাই। তোমাকে আমি 30 মিনিট টাইম দিলাম, এর মধ্যে যদি তুমি খুঁজে বের করতে না পারো তাহলে তুমি ফেল, আর যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে আমরা দ্বিতীয় পরীক্ষায় যাবো।
এই যে ম্যাডাম আপনার সাসপেক্ট। তুমি কিভাবে বুঝলে? ম্যাডাম ওনাকে দেখলাম প্রত্যেকটা দোকানে দোকানে ঘুরতেছিল, কিন্তু কোনো কিছু পারচেজ করছিল না। বারবার দেখলাম ফোনের দিকে তাকাচ্ছিল, সময় দেখছে। আর ওনার কানে একটা হেডফোন ছিল। তো কি হয়েছে? কানের মধ্যে হেডফোন থাকতেই পারে। আসলে কানে হেডফোন থাকতেই পারে, কিন্তু ওনার হেডফোনটা ওনার ফোনের সাথে কানেক্টেড ছিল না। ওকে ফাইন, তুমি পাশ করেছো। না, তুমি কিন্তু ওর ভুলের জন্য পাশ করেছো, আমি মেনে নিলাম। তবে এই পরীক্ষায় তুমি পাস হো না, তুমি ফেলও না। কালকে আমরা তোমার দ্বিতীয় পরীক্ষায় যাব। এই তুই কি গাধা? মাথার মধ্যে ঘিলু নাই? একদম চুপ করে কথা বলবি না, চল। কালকে যা যা প্ল্যান করেছি সব মনে আছে তো তোর? একদম। প্ল্যানটা কি? আজকে মিরাজ লুকাবে। কালকে যেভাবে তাসনিমকে খুঁজে বের করেছিল, আমার মনে হয় ও আজকে মিরাজকেও পেয়ে যাবে। আজকে প্ল্যান আজকে মিরাজ গাড়িতে লুকাবে। তুই যা, লুকিয়ে পড়। একটু দেরি হয়ে গেল আর কি। বলুন না আজকে আমার টাস্ক কি? আজকে তোমাকে একটা ছেলেকে খুঁজে বের করতে হবে, যে কিনা আমার থেকে 300 মিটারের মধ্যে কোথাও আছে। তোমার টাইম 30 মিনিট, সো ইউর টাইম স্টার্ট নাও। বের হয়ে আসেন। কি করে পেলে? হ্যাঁ ম্যাডাম, দেখলাম এত বড় পার্কিং লটে শুধুমাত্র এই গাড়িটার ইঞ্জিন অন আছে, আবার গাড়ি নিজে দেখলাম পানি পড়ছে, তার মানে এসি অন আছে। আর সেই লোকটা এর মধ্যে। তোমার এখনো সেই আগের মতোই ডাইরেক্ট। তুমি আজকে পাশ করেছো, আগামীকাল তোমার নেক্সট এক্সাম হবে, রেডি থাকো। তুমি তো কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হওনি, আমি পড়াশোনা করছি তাহলে এই চাকরি? আমার মায়ের চিকিৎসার জন্য। ও, এটা কি করেছো তুমি? তোমার ব্যথা লাগেনি? বড় হয়ে যদি আমি হারিয়ে যাই, হাজার মানুষের ভিড়ে তুমি আমাকে চিনে নিতে পারবে। তুমি কি পাগল? হ্যালো ম্যাডাম। তুমি বাড়িতে গিয়েছো, কার কাছ থেকে পারমিশন নিয়ে তুমি বাড়িতে গিয়েছো? একদম তুমি আমার সাথে এক্সট্রা কোনো কথাই বলবে না। তোমাকে আজকেও 24 ঘন্টা ডিউটি করতে হবে। আমি তোমার মালিক আর তুমি আমার টাকায় কেনা গোলাম। তোমাকে আমি 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে তুমি যদি না আসো তোমার চাকরি আমি নক করে ফেলবো। ম্যাডাম ম্যাডাম ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সাইমন, কি ব্যাপার, তুমি এভাবে দৌড়ে আসছো কেন? ম্যাডাম দেখেছিলেন? লামহা, লামহা, কি ব্যাপার, তুমি এত রাতে সাইমনকে ডেকেছো কেন? বাবা, ও আমার বডিগার্ড, আমার যখন ইচ্ছা হবে তখনই আমি ওকে ডাকবো। কেন? এত কিছু আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। তুমি ওকে বলো নিচে যে এখন গেট পাহারা দিতে। স্যার আপনি চিন্তা করবেন না, ম্যাডাম যা বলবেন আমি করবো, আপনি বরং ঘুমাতে যান। ওকে। ভুল করেছো, জি। শাস্তি পেতে হবে। জি ম্যাম। এই মুহূর্তে তোমার শাস্তি প্লাস 3য় নাম্বার পরীক্ষা হচ্ছে। তোমার 2 হাতে 3টা করে ইট নিয়ে তুমি সারা রাত গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমি রাখতে না বলবো তুমি রাখতে পারবে না। আমি বারান্দা দিয়ে সবকিছু দেখবো, মাথায় রেখো। জি। দেখ এবার কেমন লাগে। কিসের তো টাকার প্রয়োজন তোমার? তোমাকে আমি বারবার অপমান করছি আর তুমি মুখ বুঝে সব কষ্ট সহ্য করে দিচ্ছ। টাকা দিয়ে কি করবে তুমি? তুমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সবসময় কলেজের মধ্যে ফার্স্ট হতে। তাহলে এখন তো তুমি সামান্য বডিগার্ডের চাকরি নিয়েছো, বলো টাকা দিয়ে কি করবে তুমি? আমার মা অনেকদিন অসুস্থ হয়ে, ডাক্তার বলেছে চিকিৎসার জন্য 5 লাখ টাকা লাগবে। আমি তার জন্য এই কাজটা করতে, বাবা বলেছে চিকিৎসা সব টাকা নিয়ে দেবে, সেই কারণে আমি বন্ধ করে কষ্ট সহ্য করছি। যাও, আগে যে মায়ের চিকিৎসা করো, যাও। আমি সরি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আসলে তুমি যখন আমাকে রিজেক্ট করেছিলে, ওই প্রতিশোধের ক্ষোভ আমার এখন পর্যন্ত যায়নি। এই সময় না বুঝে আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কাঁদছিস কেন? সাইমনের সাথে অনেক অন্যায় করে ফেলেছি বাবা। আমি সাইমনকে অনেক আগে থেকেই চিনতাম, একসাথে কলেজে পড়াশোনা করেছি। আমি তো সাইমন খুব পছন্দ করতাম বাবা, একজন প্রপোজ করে ফেলেছি, কিন্তু ও আমাকে রিজেক্ট করেছিল। কারণ কি জানো? কারণ আমার একজন ভালোবাসা মানুষ আছে। এরপর থেকে তোমার প্রতি আমার রাগ আর ইগো জন্ম, আর ওই ইগো থেকে আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি বাবা। মা, সবার জীবনে একজন প্রিয় মানুষ থাকে যাকে কখনোই ভোলা যায় না, এটাকে দোষ দেওয়া যায় না। তোর জীবন তো একজন প্রিয় মানুষ ছিল, তুই না বলতে তোর হারিয়ে যাওয়া বিল্টুকে তুই কখনো বলতে পারিস? মনে নেই সে কথা? মানে তোমার সাথে আর আমার কোনোদিন দেখা হবে না? জানি না। মা, আর কান্নাকাটি করিস না। হাই ম্যাডাম, আপনি?
হ্যাঁ আসলাম আর কি। আচ্ছা তোমার মা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো। ম্যাডাম আসেন না, ভিতরে আসেন। ম্যাডাম বসেন। ম্যাডাম ম্যাডাম আপনাদের জন্য আজকে আমার মার অপারেশনটা করে দিতে পারছি ম্যাডাম। আলহামদুলিল্লাহ। ম্যাডাম আমি গতকালকে আসছি, আজকে ভাবছিলাম আপনাদের বাড়িতে যাবো। যাক ভালো হয়েছে আপনি চলে আসছেন। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। জি ম্যাডাম বলেন না। ম্যাডাম ম্যাডাম করছো কেন? আমি তো তোমার ক্লাসমেট, তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, বলো কি জানতে চাও। আচ্ছা তুমি যে মানুষটাকে ভালোবাসো, ওই মানুষটা দেখতে কেমন, কোথায় থাকে, আর ওর নাম কি? ওর নাম টুনটুনি। আমার কাছে পুতুল আর নোটের লেখা নাম্বার আর ওর অনেক স্মৃতিগুলো আছে। দেখি। এটা আমাদের ছবি, আমরা স্টুডিও দিকে তুলছিলাম। এটা হচ্ছে টুনটুনি। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আচ্ছা এই মেয়েটাকে কি এখনো খুঁজে পাওনি? না এখনো খুঁজে পাইনি, 10 বছর হয়ে গেছে। ওরা আমি না এই নাম্বারে প্রতিদিন ফোন দিই, কিন্তু ফোন বন্ধ। জানি না কবে ফোন ধরবো। চলো আমার সাথে। কোথায়? চলো না, এখানে দাঁড়াও। সাইমন তুমি ওই নাম্বারে কল দাও তো, জাস্ট লাস্টে 9 এর জায়গায় 7 বসিয়ে দিবে। কেন? দিতে বলছি, দাও না। টুনটুনি? তুমি আমার টুনটুনি? বিট্টু তুমি তুমি আমাকে এতদিন মনে রেখেছো? তার মানে তুমি তো আমাকে ভুল নাম্বার দিয়েছিলে। না আমার কি বোকা, ছোট থেকে এখন খালি ভুল করে যাচ্ছে। বিট্টু আমাকে প্লিজ ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, চল। একটা ভিডিও আপনারা যখন এডিট করবেন তখন ভিডিওর সমস্ত দিক খেয়াল করবেন, কালার গ্রেডিং, শার্পনেস, ক্লিয়ারিটি, তারপরে কিন্তু ভিডিওটি ভাইরাল হবে। কারণ আপনার যদি কালার গ্রেডিং আর শার্পনেসটা ভালো না হয় তাহলে কিন্তু অডিয়েন্স ভিডিও দেখবে না। তো সেই বিষয়ে আমি একটু কাজ করব ভিডিওর। তো আপনারা একটু দেখতে থাকুন ভিডিওটি, যে আসলে আমি কি কি করতেছি। প্রথমে আমি ফিল্টার অপশনে যাব, সেখানে গিয়ে আমি দেখি কোন কালারটা ভালো লাগে। না ফিল্টার না, ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে এখান থেকে আমি স্মল শার্পনেস টু যে নামটা আছে এইটা অ্যাপ্লাই করব। পরে আমি টোটাল ভিডিওতে এটা আমি অ্যাপ্লাই করে দিব, দেখি কালারটা কেমন আসে। এখান থেকে রেঞ্জটা একেবারে কমিয়ে দেবো, শার্পনেসটা একটু থাকবে বেশি, আর স্ট্রংটা আমি 50-60 এর ভিতরে রাখবো। আর ফিল্টার একটু কমিয়ে দেবো, ব্লার একটু কমিয়ে দেবো, দিয়ে এখন ভিডিওটা দেখি কতটুকু প্রফেশনাল লাগে। দেখি এবার আমি মূল ভিডিওতে যাব। মূল ভিডিওতে গিয়ে আমি ভিডিওটা যে অপারসিটি আছে সেগুলো একটু বাড়িয়ে কমিয়ে দেখবো। আমি স্মুথ শার্পনেসটা একটু ডিলিট করে দেবো এখন, যে মূল ভিডিওতে যাবো। দিয়ে ভিডিওটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। তার জন্য আমাকে যেতে হবে অ্যাডজাস্টমেন্টে, ভিডিও গিয়ে সেখান থেকে অ্যাডজাস্ট, এখানে আপনি এই যে আমি ফিল্টার অপশনের কথা বললাম, এবার আমি অ্যাপ্লাই করব ফিল্টার অপশন। কারণ এই ফিল্টার অপশন এখন গেলে বিষয়টা ভালো হবে। এখান থেকে ফিল্টার অপশনে গিয়ে আমি ভাইব্রেট কালার 2টা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমি টোটাল ভিডিওতে দিয়ে দেবো। দেখছেন কালারটা কিন্তু আগের থেকে গর্জিয়াস হয়েছে।
হয়েছে। তো এইভাবে আপনারা একটা ভিডিও এডিটিং করবেন, যেন প্রফেশনাল লাগে এবং ভিডিও সব দিকে যেন আহ, ঠিক থাকবে, সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। ধন্যবাদ। আর যে বিষয়টা, আপনারা ভিডিওটা মাঝে মাঝে একটু কাটিং দিবেন, 10 সেকেন্ড 5 সেকেন্ড। যেমন আমি ভিডিওটা একটু বড় করে দিই, বড় করে দেওয়ার পরে এখানে সিলেক্ট করে একটু অডিও ভলিউমটা বাড়াই দিলে দেখবেন ভিডিও যেখানে কথা নাই সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এই যেমন এই জায়গাটা দেখছেন, এখান থেকে এই পর্যন্ত কিন্তু কথা নাই, অর্থাৎ ভোকাল ভোকাল নাই। যে জায়গাটাতে ভোকাল নাই আপনারা সেই জায়গাটা সিলেক্ট করে কাট করে দেবেন। যেমন আমি সিলেক্ট করে এই যে এটা সিলেক্ট করলাম, Ctrl+X কাট করলাম। এইভাবে আপনারা একটা করে কাট করবেন। এতে করে কি হবে যে আপনাদের ভয়টা কমে যাবে। আমি একটা লেয়ার উপরে উঠিয়ে দিচ্ছি, তো এই জন্য ফাঁকা জায়গাটা থেকে যাচ্ছে। যদি নিচের লেয়ারে ভিডিও অপশনটা থাকতো তাহলে ওরকম হতো না। তো এভাবে আপনার টোটাল ভিডিওটা কাট করে নেবেন। আমি যেমন কাট করে নিচ্ছি, ভিডিওটা স্প্লিট করবেন। স্প্লিট করার পর টোটাল ভিডিওটা আপনারা কাট করে দেবেন। এগুলো করতে একটু টাইম লাগবে। টাইম লাগলে আপনার কাজটা সুন্দরভাবে করবেন, দেখবেন মনিটাইজেশনের সময় খুব সহজে মনিটাইজ দিয়ে দিবে, ঝামেলা পড়বে না। কারণ দেখা যায় কষ্ট করতে চায় না। এখানে কিন্তু আপনি যদি কষ্ট না করেন তাহলে কিন্তু আপনাকে ওই মনিটাইজেশনের সময় আপনাকে ভুগতে হবে। বিষয়টা মাথায় রাখবেন। আর একবার মনিটাইজ যদি রিজেক্ট করে তাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হবে। আমি শুধু আপনাদের প্রসেস গুলো দেখালাম, আপনারা এইভাবেই করবেন। এইভাবে করলে কিন্তু আপনাদের কোনো ঝামেলা হবে না, ইজিলি। এখন যখন আমি ভাইবেট কালারটা অ্যাপ্লাই করলাম, করার সাথে সাথে দেখলেন কিন্তু ভিডিওটা ক্লিয়ারিটি এবং শার্পনেস সবকিছুই বেড়ে গেছে এবং ভিডিওটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আগের থেকে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমি কিন্তু না বোঝার মতো কিছু বলি নাই। তো আমি আর দেখাচ্ছি না ভিডিওটা। তো এগুলো কাটিং করে নিয়ে এখন আপনারা শার্পনেস অ্যাপ্লাই করবেন, তারপরে ইফেক্ট অ্যাপ্লাই করবেন, অ্যানিমেশন ট্রানজেকশন সবকিছু অ্যাপ্লাই করার পরে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট, তো আমি এক্সপোর্ট দেওয়াটা এখন আপনাদের দেখাবো না, কারণ এটা একটা অনেক লং টাইম। এই লং টাইম প্রসেসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি না। আপনারা ভিডিও এডিটিং করার পরে নিজেরাই এক্সপোর্ট করে নিতে পারবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন।